আমাদের জানা মতে গত 4 মাসে আমরা যেটা অ্যানালাইসিস করেছি, এখানে যে ডাকাতরা আসে, ধানের ট্রাক যারা লুট করতে আসে, তারা মেইনলি আসে, এরা আছে আপনারা জানেন কতটা, এরা ট্রাক সহ আসে। এরা মূলত গাইবান্ধা, রংপুর, বেড় থেকে এই ডাকাতরা আসে অনেক সময়। আরেকটা ডাকাত দল আসে আমাদের চাপাই থেকে আর কি, গোমস্তাপুর এই সমস্ত এলাকা, প্লাস আমাদের এই পোরশা সাপাহারের স্থানীয় কিছু লোক থাকে। আর আরেকটা চক্র আসে আপনার এই সান্তাহার, মানে বগুড়া, সান্তাহার এবং আমাদের এই জয়পুরহাট সহ এদের। এরাও নতুন কোনো ডাকাত না, এরা আসলে পুলিশের তৎপরতার কারণে এবং জনগণের তৎপরতা, আপনারা জানেন বেশ কয়েকটা বাজারে পুলিশের সাথে জনগণের টহল দেয় এবং পুলিশের ক্রমাগত তৎপরতার কারণে আমি এবং আমার টিম আমরা সবসময় টহল দিই, তারা ডাকাতি করতে পারছে না। তারা কিন্তু ঈদের আগে বেশ কয়েকবার ডাকাতদের সাথে আমাদের মানে কি বলা যায় যে অনেকটা ধাওয়া, ফেস টু ফেস ধাওয়ার মতো হয়েছে। এবং তারা আপনারা জানেন যে বিস্তীর্ণ আমবাগান, সেখানে আমরা আমবাগানের ভিতরে যে আর অনেক সময় ইয়ে করা যায় না, ট্রেস করা খুব মুশকিল হয়। বাট ওই এলাকায় এই 3-4টা চক্র চেষ্টা করে, তারপরে আমরা এদেরকে নির্মূল করার চেষ্টা করছি এবং ইতিমধ্যে গত 4 মাসে 20 থেকে 22 জন ডাকাত অ্যারেস্ট করা হয়েছে এবং তারা জেলখানায় আছে। এই বিষয়টাকে আসলে আপনাদের দিক থেকে গুরুত্বটা কিভাবে দেখছেন? তারা যখন জামিনে বের হয়ে আসে, আমরা আবার চেষ্টা করি যে তারা যদি আবার অপরাধ করে, আমরা সাথে সাথে অপরাধীকে অ্যারেস্ট করি এবং একই সাথে তারা যেন অপরাধ করতে না পারে, যেটা আমাদের নওগাঁ জেলার মধ্যে আপনারা জানেন ডাকাত তো একটা বিভিন্ন জায়গায় থাকে, আন্তঃজেলা। আমরা তাদেরকে সার্ভিলেন্সে, আমাদের জেলার মধ্যে যারা, তাদেরকে আমরা সার্ভিলেন্সে রাখার চেষ্টা করি যাতে তারা ডাকাতি করতে না পারে। এবং এই ধরনের বিষয়গুলো আমরা এটা কনসার্নে রেখেছি যে যারা আদালত থেকে জামিনে পাবে তাদেরকে যেন আমাদের জেলার মধ্যে যারা, তাদেরকে আমরা সার্ভিলেন্সে রাখবো। এবং অন্য জেলারও যদি হয়, আমি আপনার ইন্স্যুরেন্স ক্রাইমকে বলেছি যে তারা যদি জামিনে বের হয়, ওই জেলাকেও আমরা এই তথ্যটা দিয়ে দেব যে আমাদের এখান থেকে একজন ডাকাতের জামিন হয়েছে, যে এবং আপনারা আপনাদের জেলায় তাকে সার্ভিলেন্সে রাখতে পারেন এবং এক্ষেত্রে তারা ডাকাতি প্রতিরোধ সহজ হবে বলে আমার মনে হয়। সামনে একদম হাম বেড়ে গেছে,